नमस्कार बंधुरा तोमरा केमन आछो। आशा करी सबाई खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आज के चले एसेछि आरेकटा भिडियो निये। आज के तोमादेर संगे शेयर करब आमरा जे बिकेलबेला हाঁटते बेरोई बोलेछिलाम जे तोमार दादा भाई आर आमि बिकेलबेला रोज हाঁटते बेरोई, तबे कखनो सेटा कोয়ার্টারের ভেতরে যে আমাদের রাস্তা আছে সেখানে, কখনো বা বাইরে। তো আজকে এসেছি একদম কোয়ার্টারের পেছনের দিকে, বলেছিলাম তোমাদের যে একটা পাহাড় আছে ওখানেই এসেছি। তবে পুরো পাহাড়টার ভিডিও আমার চ্যানেলে আগেই অলরেডি দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিও। বাট আজকে পাহাড়ের সামনেটায় যে রাস্তাটা আছে ওখানের ভিডিও দেখাচ্ছি তোমাদের। ওখানে এসেছি, দেখো ওখানে এরকম একটা সিঁড়ি আছে, মানে ওপরে একটা মসজিদ আছে, সেইখানে ওঠার জন্য এরকম লম্বাভাবে সিঁড়ি আছে, অনেকটা উঁচু। তো তোমাদের দাদাভাই বললো চলো আজকে আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠবো, তারপরে আবার নামবো, তাহলে আমাদের অনেকটা হাঁটা হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তো প্রত্যেক দিনই আমরা বেরোই, তবে আজকে আবার এই দিকটায় আসলাম, ওই জন্য আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই। আর তোমাদের দাদাভাই বলে তোমরা মিলখা সিং নামটা নিশ্চয়ই শুনেছো, উনিও নাকি এই সিঁড়িতেই মানে এক্সারসাইজ করতো, মানে ডেলি ওপরে ওঠা নামা বা এত পর্যন্ত দৌড়ে আসতো। এটা তোমার দাদাভাই বলে, তোমার দাদাভাইয়ের মুখ থেকেই আমি শুনেছি। যাই হোক, চলো তোমাদেরকে ওপরের দিকটায় যাই, তারপরে দেখাই। যেহেতু এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টির সময় তো খুব সুন্দর দেখতে লাগে, আর বৃষ্টি কিছুদিন হওয়ার পরে না পুরো চারিদিকটা সবুজ হয়ে যায়। কিছুদিন আগে এসেছিলাম, কিছুদিন আগে পুরো একদম শুকনো ছিল, আর এখন বৃষ্টির সিজন, এখন বৃষ্টি শুরু হয়েছে। দেখো পাহাড়ের গায়ে গায়ে পুরো ঘাস বেরিয়ে গেছে, মানে ঘাস সুন্দর সুন্দর গাছ, ছোটো ছোটো গাছ বেরিয়েছে, পুরো চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর এই সামনের দিকটা, এইটা মানে সিঁড়ি দিয়ে উঠে সামনে মসজিদ, পেছনে আরও বড় পাহাড় আছে। তো এই দিকটা ছোটো ছোটো অনেক কটা পাহাড়, ওইগুলোকেই আমি দেখাতে পাচ্ছি তোমাদের। আর সামনে আছে একটা রেলওয়ে স্টেশন, মানে ওইখান থেকে ট্রেনের পাট্টিটা তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে আছে রেলওয়ে স্টেশন। তোমাদের বললাম না, কখনো ওই পাহাড়ে বা কখনো এই রেলওয়ে স্টেশনে আমরা দু জায়গাতেই হাঁটি। তো এইখানটা আজকে হাঁটতে এসেছিলাম, তো ভাবলাম এইটাও সঙ্গে এইখানটাও দেখিয়ে দিই। যে এই রেলওয়ে স্টেশনটা আসলে না আমার না ভূতুরে স্টেশন মতো লাগে, মানে কোনো লোকজন তুমি দেখতে পাবে না। আর ট্রেনও আসে ওই মানে ঘন্টায় বা 3-4 ঘন্টা পরে হয়তো একটা ট্রেন আসে, তাও আজকে একটা দুটো লোক দেখা যাচ্ছে, না হলে তো এখানে লোকই দেখা যায় না। আমরা রোজই প্রায় ওই 6টা, 5:30, 6টার মধ্যে বেরোই হাঁটতে। তবে তোমার দাদাভাই যেদিন টাইম পায়, রোজ হয়তো টাইম পায় না, জানো তোমাদের দাদাভাইয়ের ডিউটিটাই ওই রকম। আর দেখো এখানে কী সুন্দর ফুলগুলো পড়ে আছে, দারুণ দেখতে লাগছে। যাই হোক, তোমাদের সবার খুব জানার ইচ্ছে ছিল যে দিদিভাই তোমাদের কোয়ার্টারের বাইরেটা দেখিও। এটা তো কোয়ার্টারের বাইরেটা ঠিক নয়, মানে একদমই গেটের বাইরে। আর কোয়ার্টারের ভেতরে যে কোয়ার্টার্স আছে ওগুলো আরেকদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তাহলে দেখে নিলে আমরা রোজ কোথায় 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 হাঁটতে যাই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।